Welcome all. Today we are going to end the reading of the text All Summer in a Day from the second summative syllabus of class 9. আমরা প্রায় শেষ অংশে চলে এসেছি, যেটুকু বাকি আছে সেটা আমরা পড়ে শেষ করব। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পেয়েছি বা এতটা পর্যন্ত পড়েছি অলরেডি, পড়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে গল্পের লোকেশান ভেনাস গ্রহ এবং এটা একটা কল্পবিজ্ঞান এবং এই গ্রহে কিছু শিশু রয়েছে। তারা সূর্যের জন্য অপেক্ষা করছে। সূর্য এখানে 7 বছর অন্তর অন্তর ওঠে। লাস্ট যখন সূর্য উঠেছিল তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। আজকে আবার 7 বছর পর সূর্য উঠবে, এখন তাদের বয়স 9 বছর। গতকাল তারা সূর্যের সম্বন্ধে স্কুলে পড়েছে, জেনেছে। তারা আজকে সূর্যের জন্য অপেক্ষা করছে, সূর্যকে ফিল করার জন্য অপেক্ষা করছে, সূর্যকে দেখতে চাইছে তারা। এবং এই ভেনাস গ্রহে কন্টিনিউয়াস বৃষ্টি হয়। তো 7 বছর টানা বৃষ্টি হয়। তো সূর্য যখন ওঠে তখন বৃষ্টিটা থেমে যায়, সে 1 ঘন্টার জন্যে বৃষ্টিটা থামে। তো বৃষ্টি ক্রমশ থেমে আসছিল এবং বৃষ্টি একটা টাইম থেমে গেল এবং সূর্য উঠলো। সূর্য ওঠার পর প্রাথমিক স্তরে তারা কি হলো, শিশুরা স্পেল বাউন্ড হয়ে গেল, হিপনোটাইজ হয়ে গেল। তারপরে হিপনোটাইজ অবস্থা থেকে ফিরে এসে তারা ফাঁকা জায়গায় দৌড়াতে লাগলো। দৌড়াতে তারা ভেনাস গ্রহের যে বিশাল বনের সামনে উপস্থিত হলো এবং তারপরে কিছুক্ষণ পর বনের মধ্যেই তারা খেলা করতে লাগলো, হাইড অ্যান্ড সিক খেলতে লাগলো এবং অন্যান্য খেলা খেলতে লাগলো। এর পরবর্তীতে কী দেখতে পেলাম, তারা সমস্ত রকম যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, অল কাইন্ড অফ বিউটি অফ নেচার ইনক্লুডিং দ্য বিউটি অফ দ্য সান, সূর্যের সৌন্দর্য সমেত তারা সেটাকে ফিল করতে লাগলো এবং সেটাকে তারা সেভার্ট করতে লাগলো, অর্থাৎ এনজয় দ্য ফুল টেস্ট, তা সম্পূর্ণ স্বাদটা গ্রহণ করতে লাগলো। এরপরে তারা আবার দৌড়ানো চলছে। এই মুহূর্ত অবস্থায় তাদের মধ্যে থেকে ওয়ান অফ দ্য গার্ল স্টপড, থেমে গেল এবং কী করলো, ওয়েল্ট করে উঠেছিল, কেঁদে উঠেছিল এবং বলেছিল, আমার হাতের তালুর দিকে দেখো। হাতের তালুর দিকে যখন সে দেখলো সবাই, তখন সেখানে কী পেলো, যে একটা বড় বৃষ্টির ফোঁটা তার হাতের তালুতে রয়েছে। এরপরই সকলে আকাশের দিকে গ্ল্যান্স করলো, দ্রুততার সাথে তাকালো। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। বৃষ্টির ফোঁটা আবার শুরু হয়েছে। এরপরে দেখে যাক কী হলো শেষটা। আ ফিউ কোল্ড ড্রপস, অল্প কিছু ঠান্ডা বৃষ্টির ফোঁটা, ফেল, পড়েছিল, অন দেয়ার নোজেস, তাদের নাকের ওপর, দেয়ার চিকস, তাদের গালের ওপর, অ্যান্ড দেয়ার মাউথস, এবং তাদের মুখের ওপর। দ্য সান ফেডেড বিহাইন্ড আ ক্লাউড অফ মিস্ট, সূর্য আস্তে আস্তে কী হতে লাগলো, ফেডেড হতে লাগলো। যে সূর্যটা উঠেছিল সেই সূর্যটা ফেডেড হতে লাগলো, মানে বিবর্ণ হতে লাগলো, বিলীন হতে লাগলো। বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট, কার পেছনে বিবর্ণ হতে লাগলো, বিহাইন্ড মানে পেছনে, আর ক্লাউড অফ মিস্ট একটা কুয়াশার মেঘের পেছনে। আ কোল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস, আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস তাদের চারিদিকে বইতে লাগলো। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, দে টার্ন, তারা ঘুরে পড়লো। এতক্ষণ যতটা গেছে সেখান থেকে তারা ঘুরতে লাগলো। অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস, এবং ধীরে ধীরে হাঁটতে লাগলো, টুয়ার্ডস মানে দিকে, দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস, তাদের যে মাটির তলার বাড়ি আছে সেইগুলোর দিকে। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশ, তাদের হাসিটা আস্তে আস্তে বিলীন হয়ে গেল। আর বুম অফ থান্ডার, বজ্রের ধ্বনি, বুম মানে হচ্ছে ধ্বনি, জোরে আওয়াজ, থান্ডার মানে বজ্র, স্টার্টল দেম, তাদেরকে চমকে দিয়েছিল। দে টাম্বলড আপন ইচ আদার অ্যান্ড র্যান, টাম্বলড কথাটার মানে হচ্ছে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে যাওয়া। তারা একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল এবং দৌড়াতে লাগলো। নর্মালি ইউজুয়ালি এটা আমাদের ক্ষেত্রে হয়, যখন আমরা বাড়ির বাইরে থাকি এবং বৃষ্টি শুরু হয় বা বজ্রের আওয়াজ শুনতে পাই, আমরা কী করি, দৌড়ে বাড়ি চলে যাই। ওহ, একজন বলে উঠল। লাইটনিং স্ট্রাক অল রাউন্ড দেম, লাইটনিং বলতে এখানে হচ্ছে বজ্রের যে আলো, বিদ্যুৎ চমকানোর যে আলো, সেটা স্ট্রাক, আঘাত করতে লাগলো, অল অ্যারাউন্ড দেম, তাদের চারিদিকে। দ্য স্কাই ডার্কেন্ড, আকাশ ক্রমশ অন্ধকারময় হয়ে উঠলো। ইনটু মিড নাইট, কেমন অন্ধকারময় হয়ে উঠলো, যেমন মধ্যরাত্রিতে আকাশ অন্ধকারময় হয়ে থাকে। এতক্ষণ আগে সূর্য উঠেছিল, আকাশটা আলোময় হয়ে উঠেছিল, চারিদিকটা আলোময় উঠেছিল, কিন্তু আকাশটা ধীরে ধীরে এবার অন্ধকারময় হয়ে উঠলো, কেমন, মধ্যরাত্রির মতো। ইন আ ফ্ল্যাশ, এক মুহূর্তে সেটা অন্ধকার হয়ে গেল। ফ্ল্যাশ মানে এক পলকে, চোখের এক পলকে। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, শিশুরা দাঁড়িয়ে রইল। স্টুড মানে দাঁড়িয়েছিল, অ্যাট দ্য ডোরওয়ে, ডোরওয়ে মানে হচ্ছে প্রবেশ পথ। কোথায় প্রবেশ পথ, টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস,
তাদের যে মাটির তলার বাড়ি আছে সেই বাড়ির দরজার যে প্রবেশপথ, সেই প্রবেশপথের ঠিক সামনে তারা দাঁড়িয়ে রইল। আনটিল, কতক্ষণ দাঁড়িয়ে রইল পর্যন্ত, ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। দেন দে ক্লোজ দ্য ডোরস, তারপরে তারা দরজা বন্ধ করে দিল। অ্যান্ড হার্ড দ্য জাইগ্যান্টিক সাউন্ড অফ দ্য রেন ফলিং এভরিওয়্যার, এবং তারপরে শুনতে লাগলো বৃষ্টির প্রচণ্ড আওয়াজ, যেটা চারিদিকে শোনা যাচ্ছিল। Will it be 7 more years before the sun comes out again? এটা কি আরও 7 বছর সময় আবার লাগবে, আবার এগেন সূর্য ওঠার আর একবার আগে কি আরও 7 বছর সময় লাগবে? তাদের মধ্যে কেউ একজন প্রশ্ন করে উঠলো, তো উত্তর একজন দিল ইয়েস, হ্যাঁ। উইথ পেল ফেসেস, বিবর্ণ মুখে, দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে বাইরের দিকে তাকাতে লাগলো। অ্যাট দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দিকে, দ্যাট ওয়াজ রেডিং নাও, সরি পৃথিবী নয়, এখানে ওয়ার্ল্ড মানে হচ্ছে জগৎ বা বিশ্ব, পৃথিবী ঠিক বলে না, পৃথিবী তো আমাদের গ্রহ, প্ল্যানেট। এখানে ভেনাস গ্রহের কথা বলা হচ্ছে, এখানে সেই বিশ্বটা, সেই জগৎটা, দ্যাট ওয়াজ রেনিং নাও, যেটাতে এখন প্রচণ্ড বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। রেনিং অ্যান্ড রেনিং স্টেডিলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, প্রচণ্ডভাবে এবং স্থিরভাবে, এখানে কন্টিনিউয়াসলিও বলা যেতে পারে, অবিরামভাবে। তাহলে এই পর্যন্ত হচ্ছে টেক্সট আছে, আমি টেক্সটের ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দিচ্ছি। ওয়ার্ড মিনিংগুলো অনেকে বুঝতে পারছে না, আমি একটু ভালো করে তুলে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আমি ভালো করে দেখাবার চেষ্টা করছি, আশা করছি তোরা বুঝতে পারবি, ধরে ধরে দেখাচ্ছি। এখানে ভিডিওটা একটু পজ করে ওয়ার্ড মিনিংগুলো দেখে নিবি। আমি আবার দেখিয়ে দিচ্ছি ওপর থেকে ছোটো ছোটো করে। এরপর আমি দুটো কোশ্চেন দিয়েছি, কোশ্চেন দুটো তোরা আগামীকাল 9টার মধ্যে করে পাঠাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হাউ ডিড আ বুম অফ থান্ডার অ্যাফেক্ট দ্য চিলড্রেন অফ ভেনাস? আ বুম অফ থান্ডার অর্থাৎ একটা বজ্রের প্রচণ্ড আওয়াজ এফেক্ট করেছিল, মানে প্রভাব ফেলেছিল কেমনভাবে, হাও মানে কেমন করে, দ্য চিলড্রেন অফ ভেনাস গ্রহের যে শিশুরা রয়েছে তাদের উপর কেমন প্রভাব ফেলেছিল বজ্রের আওয়াজটা, প্রচণ্ড আওয়াজ। এটা আজকে যেটা পড়েছি এখান থেকে উত্তরটা পাবি। পরের কোশ্চেন হচ্ছে, হাউ লং ডিড দ্য চিলড্রেন স্ট্যান্ড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউজেস? হাউ লং মানে কতক্ষণ শিশুরা দাঁড়িয়েছিল আন্ডারগ্রাউন্ড হাউসে যাওয়ার যে প্রবেশপথ, সেই প্রবেশপথে। এই দুটো কোশ্চেনের উত্তর আগামীকাল 9টার মধ্যে পাঠিয়ে দিবি। এবার যদি আমরা গোটা টেক্সটটাকে একটু রিক্যাপিচুলেট করি, তাহলে আমরা কী পাবো? আমরা পাবো যে ইট ইজ আ স্টোরি রিলেটেড টু দ্য প্ল্যানেট ভেনাস অ্যান্ড ইট ইজ দ্য কাইন্ড অফ সায়েন্স ফিকশন। এটা একটা কল্পবিজ্ঞানের গল্প এবং ভেনাস গ্রহের সাথে রিলেটেড। তার লোকেশনটা হচ্ছে ভেনাস গ্রহ। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টোরি, গল্পের একদম শুরুতে যদি আমরা দেখি তাহলে সেখানে পাবো যে ইন দিস প্ল্যানেট, এই গ্রহে, দেয়ার ইজ এ স্কুল রুম, সেখানে রয়েছিল, দেয়ার ওয়াজ এ স্কুল রুম, সেখানে ছিল একটা স্কুল রুম অফ দ্য চিলড্রেন, শিশুদের। চিলড্রেনগুলো কারা? দ্য চিলড্রেন বিলং টু দ্য পিপল হু কেম ফ্রম আর্থ বাই রকেট। সেই শিশুগুলো যারা, তাদের শিশু যারা রকেটে করে পৃথিবী থেকে এই গ্রহে এসেছিল। আর তারা শিশুরা কী করেছিল? দ্য চিলড্রেন ওয়েটিং এগারলি ফর দ্য সান, সূর্যের জন্য তারা অপেক্ষা করছিল তাদের ক্লাসরুমে। বিকজ ইন দিস স্টোরি দ্য সান কেম আউট অনলি আফটার 7 years, জাস্ট ফর ওয়ান অ্যান্ড ফর অ্যান আওয়ার। 7 বছর অন্তর অন্তর এখানে সূর্য বেরোয় এবং 1 ঘন্টার জন্য মাত্র বেরোয়। আর এই 7 বছর ধরে এখানে কী হয়, কী চলে?
এখানে প্রচণ্ড ক্লাউড থাকে আকাশে, অ্যান্ড ইট ওয়াজ এ প্ল্যানেট অফ রেনিং, কন্টিনিউয়াস রেনিং, এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। আর সূর্য যখন ওঠে সেই 1 ঘন্টায় কী হয়, কোনো রকম বৃষ্টিটা সম্পূর্ণভাবে থেমে যায় এবং সূর্য দেখা যায়। এর আগে যখন সূর্য উঠেছিল তখন এই শিশুগুলো খুব ছোট ছিল। লাস্ট টাইম হোয়েন দ্য সান কেম আউট দ্য চিলড্রেন ওয়ার অনলি 2 years old। যখন সেবার মতো সূর্য উঠেছিল তখন শিশুরা ছিল মাত্র 2 বছর বয়সের, এখন তাদের বয়সটা হয়ে গেছে 9 বছর। নাও দে ক্যান ইজিলি আন্ডারস্টুড, এমতো অবস্থায় তারা খুব ভালোভাবেই বুঝতে পারতো দ্য কালার, দ্য শেপ অফ দ্য সান, সূর্যের কালার, শেপ সব কিছুই ভালোভাবে বুঝতে পারতো। এর আগে যখন বেরিয়েছে তখন তারা সেটা ভালোভাবে বুঝতে পারেনি, কারণ তাদের বয়স ছিল মাত্র 2 বছর, বোঝার বয়সটাই হয়নি। তো সাডেনলি দ্য রেন স্ল্যাকেন্ড, হঠাৎ করে বৃষ্টি আস্তে আস্তে থামতে শুরু করলো। অ্যান্ড আফটার দ্যাট, এবং তার কিছুক্ষণ পরে রেন স্টপ, টোটালি বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। দ্য সান কেম আউট, সূর্য বেরিয়ে এলো। অ্যাট ফার্স্ট বাই সিইং দ্য বিউটি অফ দ্য সান, সূর্যের সৌন্দর্য দেখে দ্য চিলড্রেন ওয়ার স্পেল বাউন্ড, ওয়ার হিপনোটাইজড হয়ে গেছিলো, স্পেল বাউন্ড হয়ে গেছিলো। দেন দে রাশ আউট ইয়েলিং অ্যান্ড ইনটু দ্য সামার টাইম। তারপরে সূর্যের আলোর যে ছটা, তারপরে গ্রীষ্মের যে অনুভূতি, তার মধ্যে তারা চিৎকার করে উঠলো এবং দৌড়ে চলে গেল। দে র্যান অ্যান্ড র্যান, তারা দৌড়েছিল আর দৌড়েছিল। অ্যান্ড দে স্টপড জাস্ট বিফোর দ্য গ্রেট জঙ্গল অফ ভেনাস, ভেনাস গ্রহের যে বিশাল জঙ্গল, সেই জঙ্গলের সামনে তারা স্টপড হয়েছিল, তারা থেমে গেছিলো। দে এনজয় দ্য ফুল টেস্ট অফ এভরিথিং ইনক্লুডিং দ্য সান অ্যান্ড টোটাল ন্যাচারাল ফেনোমেনন দিস পার্টিকুলার মুভমেন্ট ওয়েন দ্য সান কেম আউট। সূর্য ওঠার পর যে টোটাল পরিবেশের যে দৃশ্য হয়েছিল, টোটাল প্রাকৃতিক যে পরিবেশটা হয়েছিল, তার সমস্ত কিছুর স্বাদ তারা গ্রহণ করছিল। ইভেন দে took off their jackets and tried to feel the warmth of the sun on their skin। তারা তাদের ত্বকের ওপর সূর্যের গরমটা অনুভব করছিল জামা খুলে। তারপরে তারা দৌড়চ্ছিল, দে র্যান অ্যান্ড প্লে, এবং আবার তারা দৌড়চ্ছিল এবং খেলা করছিল ইন দ্য জঙ্গল অফ ভেনাস গ্রহের জঙ্গলের মধ্যে। সাডেনলি ওয়ান অফ দ্য গার্ল অফ দেম, তাদের মধ্যে থেকে কোনো একটা মেয়ে ওয়েলড, ল্যামেন্টেড, কেঁদে উঠেছিল, বিলাপ করে উঠেছিল। এভরি ওয়ান স্টপ, সকলেই থেমে গেছিল তাকে দেখে। দ্য গার্ল showed them a large drop of rain water on her palm, তার হাতের তালুতে একটা বিশাল বড় বৃষ্টির ফোঁটা তাদেরকে দেখিয়েছিল বাকিদেরকে। দেন অল দ্য চিলড্রেন লুকড অ্যাট দ্য স্কাই, তারপরে সব বাচ্চারা আকাশের দিকে তাকিয়েছিল। Then they feel the sun was going to fade behind the cloud of mist। তারপরে তারা অনুভব করেছিল যে সূর্য আস্তে আস্তে ক্লাউড অফ মিস্টের পেছনে ডুবে যেতে চলেছে। Then they turn towards their underground houses because they know well the time had come for the রেন, আবার বৃষ্টির জন্য আবার বৃষ্টির জন্য সময় চলে এসেছে এবং সূর্য ডুবে যাচ্ছে। দেন দে ওয়েন্ট টু দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস অ্যান্ড ল্যামেন্টেড ফর দ্য সান। তারপরে তারা আন্ডারগ্রাউন্ড হাউসে চলে গেছিলো এবং সূর্যের জন্য দুঃখ করছিল। এবং দে লুকড আউটসাইড, তারা বাইরের দিকে তাকিয়েছিল উইথ পেল ফেসেস, তাদের বিবর্ণ মুখ নিয়ে, উইথ নো কালার ইন দেয়ার ফেসেস, নো ইমোশন ইন দেয়ার ফেসেস। এর আগে আমরা দেখছিলাম তারা অনেক আনন্দে ছিল, উৎসাহের মধ্যে ছিল, সেই সব উৎসাহ আনন্দ সব আস্তে আস্তে চলে গেছে। অ্যান্ড জানলা দিয়ে বাইরের দিকে দেখছিল টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, হোয়াট ওয়াজ দেন বিকেম আর রেনিং ওয়ার্ল্ড, যেটা তখন হয়ে পড়েছিল একটা বৃষ্টিময় জগৎ। তাহলে এই গল্পটা হচ্ছে এটা বিষয়। আমি ভালো করে টোটালটা পড়িয়ে দিয়েছি, আবার রিক্যাপিচুলেট করে দিলাম। তোরা বাকি কোশ্চেন দুটো করে দিবি, দিয়ে আগামীকালের মধ্যে উত্তরগুলো আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিবি।
এরপরে যে টেক্সটের কোশ্চেন সেটা আমি পরে বলে দেবো কবে কী করতে হবে না করতে হবে। আজকে এই পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ।